গভীর রাতে মা জননী যখন তাহাজ্জুদের নামাজের সময় যখন মা নামাজ পড়ার জন্য যখন গভীর রজনীতে ওঠে গো, এমন সময় তাকাইয়া দেখে ছোট্ট সন্তান ওই বাইজিদ মার জন্য গ্লাসের মধ্যে পানি লইয়া দাঁড়াইয়া রইছে সারাটা রাত্র। মা ডাক দেখো সন্তান রে, ও আমার কলিজার টুকরা সন্তান বাইজিদ, তুমি কি সারা রাত্র ঘুমাও নাই? এবার বাইজিদ বলে, মা গো, গভীর রজনীতে পানি আনার জন্য যখন আমি বাইজিদকে বললেন ঘরে পানি নাই গো, ও আমার আম্মা, পানি আনার জন্য দূরে চলে গেলাম, আসিয়া দেখি গো আপনি ঘুমাইয়া গেলেন। এখন আমি যদি ঘুমাইয়া যাই গো, আবার আপনি যদি উঠিয়া দেখেন পানি নাই, আপনি কষ্ট বল পাইবেন। আমার নবীজি বলেছে মার মনে কষ্ট দেওয়া যাইবে না, আব্বার মনে কষ্ট দেওয়া যাইব না। এই মা, রাত্রে পানির জন্য যদি কষ্ট করেন গো, আমি বাইজি সহ্য করতে পারবো না, আপনার দোয়া থেকে বঞ্চিত হয়ে যাইব। মা গো, এজন্য আপনার দোয়া পাওয়ার জন্য সারাটা রাত্র না ঘুমাইয়া আপনার মোহব্বতে পানি লইয়া দাঁড়াইয়া আসি। বাবাকে তোমরা কাবা জানিও, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে এই কথাটা ভুলে গেছে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, পিতা মাতার খেদমত, সেবিও আমার উম্মত, করিও আমার উম্মত। পিতা মাতার উপরে সন্তানের দায়িত্ব কি? সন্তানের উপরে পিতা মাতার দায়িত্ব কি? একজন আরেকজনের সাথে কি ব্যবহার করবে, কেমন আচরণ করবে, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে, একজন আরেকজনকে কিভাবে ডাক দিবে, কোন সুরে ডাক দিবে, কোন ভাষায় ডাক দিবে, কোন শব্দগুলা ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আয়াতের ভিতরে তুলে ধরছেন। জোরে কোন সুবহানাল্লাহ। وقضى ربك ألا تعبدوا وقضى ربك ألا تعبدوا। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তুলে ধরছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা কাহারু ইবাদত করবে না, কাহারুর সামনে মাথা নত করবে না, সিলিন্ডার করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহ ছাড়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারো মাথার সামনে মাথা নত করা যাইব না। আল্লাহর দাসত্ব করতে হবে, দাসত্বগিরি করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাইব না, কাহারো সামনে মাথা নত করা যাইব না, কাহারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ যে আদেশটা করলেন সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা, মা বাবার গোলামি করার কথা বলছেন। কেন? গুরুত্ব বোঝানোর জন্য, আহমিয়ত, ফজিলত, আহমিয়ত বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের সাথে মা বাবার গোলামি করার কথাও বলেছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
মাতা পিতার খেদমত করো, মাতা পিতার খেদমত করো। এই আদেশটা কার? হুজুরদের না আমাদের? আমাদেরও না, হুজুরদেরও না, এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলেন মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। মাতা পিতার সাথে সৎ ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা বলতেছে, এই গুরুত্ব মাতা পিতার খেদমত সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে প্রায় 6 থেকে 7, 8, 10 এরকম আয়াত রয়েছে, যেইগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের পরে মাতা পিতার খেদমতের কথা বলছেন। আর এই ব্যাপারে হাদিসের তো কোনো অভাব নাই, যে রাসূলুল্লাহ বলেছেন, ও আমার উম্মতেরা, আর জান্নাতু তাহতা আকদামিহাল উম্মাহাত, উম্মতেরা রে, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের বেহেশত, তোমাদের জান্নাত। হুমা নারুকা ও জান্নাতুকা, সেই মা বাবাই তোমাদের দুজক, মা বাবাই তোমাদের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী জিন্দেগিতে বাবার খেদমত করতে পারে নাই, মার খেদমত করতে পারে নাই। নবী দুনিয়াতে আসার আগে 6 মাস আগে নবীর পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর বয়স যখন 6 বছর, আম্মা আম্মা বলে ডাক দেওয়া মাত্র শুরু করছে, বালকেরা ডাক ফুটছে না, বালকেরা, মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, খেদমত করতে পারে নাই। উম্মতদেরকে বলেছে, উম্মতরা মা বাবার খেদমত কইরো। কোটি কোটি টাকা মাল খরচ কইরা মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, হজ করলাম, মা বাবার দেখাশোনা করলাম না, এই ইবাদতের কোন দাম আছে? না। মা বাবার খেদমত এটা আমি আপনি তখনই বুঝবো যখন মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এর আগে বোঝানো সম্ভব না। আমি যে বলতেছি মাইকে, আমাকেও বোঝানো সম্ভব না, বুঝি, কিন্তু প্র্যাকটিক্যালি তখন বুঝবো যখন মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওনার মাই ওনারে দেখাশোনা করছে 6 বছর পর্যন্ত। বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছে এক মাঠের মধ্যে। সব বাচ্চারা আইসিয়া যখন সন্ধ্যা হয়ে গেছে, সন্তানদেরকে কুলুলিয়া মুখে টুটে চুমা দিয়া নিয়ে যাইতেছে। আমার নবী দিকা কান্দে। আল্লাহ, আখির জামানার নবী, রহমাতুল নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে এতিমের মতো নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে। মা আমেনার কাছে সংবাদ গেল, আমেনা রে, তোমার সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে, কি যেন বলতেছে। আব্বা আব্বা বলে কাঁদতে কাঁদতে পাহাড় দিকে রওনা হয়ে গেছেন। আব্বা আব্বা বলে, তোমার সন্তানকে তো জঙ্গলের বাঘ খেয়ে ফেলবে। আমেনা, যা জলদি করে যা, সন্তান মুহাম্মদকে নিয়ে আয়, সন্তানকে তো বাঘে খেয়ে ফেলবে, পশু পাখি খেয়ে ফেলবে। হযরতে আমেনা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, না না, আমার সন্তান মুহাম্মদকে বাঘে খাইতে পারে না। দুনিয়ার কোনো জিনিসে আমার সন্তানকে আক্রমণ করতে পারে না, দুনিয়ার কোনো সাপ বিচ্ছু দংশন করতে পারে না। এই আমেনা, কেন তোমার সন্তানকে ধ্বংস করতে পারে না? কয়জন্য করতে পারে না? আমি আমেনা আমার সন্তান মুহাম্মদকে যখন পেটের মধ্যে রাখিয়া, যখন আমি ঘরের মধ্যে একদিন কাজ করতেছিলাম, এমন সময় তাকাইয়া দেখে 2টা অজগর সাপ এসে আমাকে দংশন করার জন্য আসলো। আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত দিয়া বললাম, প্রভু আল্লাহ রব্বুল আলামিন, এই সাপ থেকে আমাকে দংশন থেকে, হাত থেকে রক্ষা করো। এমন সময় তাকাইয়া দেখি রে, এই দরজার সামনে কোথায় থেকে যেন 2টা বাঘ এসে সাপ 2টাকে দংশন করে মেরে ফেলেছে। এই জন্য
তোমরা কি বুঝতে পেরেছো? না না, আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসার আগে শত শত অলৌকিক ঘটনা প্রকাশ পেয়ে গেছে। আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আমার সন্তান মুহাম্মদ হবে শেষ নবী, আখিরি জামানার নবী। তার কাছে পুরা কায়নাতের দায়িত্ব থাকবে। তাকে দুনিয়ার কোনো মানুষ ধ্বংস করতে পারবে না, হত্যা করতে পারবে না। সমস্ত মাখলুকাতকে তার জন্য গোলাম বানাইয়া দেওয়া হবে, তার খেদমতের জন্য নিয়োজিত হবে, তাকে কোনো ক্ষতি করতে পারবে না। হযরতে আমেনা এজন্য বলেন আমার সন্তানকে কোনো জিনিস ক্ষতি করতে পারবে না। আমার নবী, আপনার নবী, রহমাতুল নবী, রহমাতুল লিল আলামিনের মা হযরতে আমেনা এবার নবীকে খুঁজতে খুঁজতে যখন জঙ্গলের দিকে চলে গেলেন, যাইয়া দেখে রে আমার নবী চোখের পানি ছেড়ে কান্দিয়ার বলে, আব্বা, ও আমার আব্বা কোথায় গেলা গো? জীবনে একটাবার দেখা দাও না, তোমার চেহারা মরক দেখবো। আব্বা, কত মানুষ দেখি গো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলে, কত দৌড়াদৌড়ি করে। সন্ধ্যা যখন হয়ে যায় গো তখন বাবার আসে, মা এসিয়া সন্তানদেরকে কোলে লইয়া বুকে চুমা দেয়, মুখে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, কত আদর সোহাগ করে করে। আব্বা, জিন্দিগিতে কোনোদিন তো তোমার দেখি নাই, তোমার কোলে উঠতে পারি নাই, একটাবার দেখা দাও গো, তোমার চেহারাটা আমি দেখবো, তোমার চেহারা দেখিয়া আমি মুহাম্মাদের কলিজা ঠান্ডা করিব। হযরতে আমেনা সন্তানের বুকে নিয়া শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে আইসা গো, আব্বা, আপনার সন্তান মুহাম্মদ। আব্বা আব্বা বলে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে রওনা হয়ে যাইতেছে। কি করতাম? নবীর চাচা, নবীর দাদা আব্দুল মুত্তালিব, উনার যে খাদেম ছিল উম্মে আইমান, তারা ডাক দিছে। সুবহানাল্লাহ। নবীর দাদা আব্দুল মুত্তালিব গোলাম উম্মে আইমানকে ডাক দিয়া বলেন, এ উম্মে আইমান, আয় 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 আমার কাছে আয়, আমার দাদি মুহাম্মদকে লইয়া, আমার বৌমা আমেনারে লইয়া যা যা মদিনা শরীফের মধ্যে চলে যা, যেখানে যাইয়া আমার সন্তান আব্দুল্লাহর কবরটা জিয়ারত করে আয়। এ উম্মে আইমান, আমার দৃঢ় বিশ্বাস আমার নাতি যদি আমার সন্তান আব্দুল্লাহর কবরটা জিয়ারত করে আসে তাইলে মনে হয় তার অন্তরের মধ্যে কিছুটা হইল শান্তি পাবে, এত পেরেশানি থাকবে না, কষ্ট করবে না। যা বিদায় হয়ে যা, যা তাদেরকে নিয়ে চলে যা, বিদায় হয়ে যা। একটা কাফেলা বিন্দিয়া দিছে, তিনজনের একটা সোয়ারি বান্নাইয়া হযরতে আমেনা উম্মে আইমান দাসী আমার নবীরে লইয়া মদিনাত রওনা হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন হয়ে গেলেন মদিনা শরীফে যাইয়া আব্দুল্লাহ আব্বার কবরটা জিয়ারত করার জন্য যখন রওনা হয়ে গেলেন, নবীজির মা হযরত আমিনা তখন কবরস্থানের পাশে যাইয়া আমার আপনার নবীর রহমতের নবীর নামাই দিয়া কুল থেকে বলেন, মুহাম্মদ রে, ওই যে কবরটা দেখা যায় এইখানের মধ্যে তোমার আব্বা শুয়ে আছে, যাও যাও যাও। আমার আপনার নবী রহমতের নবী চোখের পানি ছেড়ে চাতক পাখির মতো আমার নবী একটা দূর মারছে কবরের মধ্যে, যাইয়া বুকে জড়াইয়া কবরের মাটি লইয়া হাউ মাউ কইরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহর নবী রহমতের নবী রহমাতুল লিল আলামিন বাবা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আব্বা গো, মা বলেছে তুমি নাকি এখানে শুয়ে আসো। আমার নবী 6 বছরের বাচ্চা, তো কোনো কিছু বুঝে না। আমার নবী ডাক দিয়া কো, আব্বা গো, ও আমার আব্বা, একটুখানি ওঠো না। এ আব্বা, একটাবার কবর থেকে ওঠো, তোমারে আমি নয়ন ভরে দেখবো। কবর এমন এক জগৎ যেখান থেকে ফিরে চলে গেলে ফিরে আসার সুযোগ। আমার নবী কানতে 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 জামা ভিজাই ফেলাইছে, কিন্তু কবর এমন এক জগৎ যেখান থেকে উঠতে আসার সুযোগ নাই। নবীজি যখন
কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহ নবী দুজাহানের নবী রহমতের নবী কান্নাকাটি যখন আমার নবী যখন শুরু করে দিল, নবীর কান্না শুনিয়া ওই গুরুস্থানের পাশে ইহুদির এক বড় লিডার আসিয়া কই আমিনা রে, এই সন্তানটা কার সন্তান? এটা কই এটা আমার সন্তান মুহাম্মদ। এই আমিনা আর দেরি করিস না, সন্তান নিয়ে মদিনা থেকে চলে যা। কেন? কত সন্তান, সে নবী হবে, আমরা ইহুদি হলে তার সবচেয়ে বড় দুশমন। নাউজুবিল্লাহ জোরে কোন। আমাদের বড় বড় যে লিডাররা আছে তারা ফাইলে জাগাত জবাই করবো। নাউজুবিল্লাহ। যাও, যদি ছেলে বাঁচাইতেও চাও তাড়াতাড়ি যাও, ছেলে বাঁচাইতেও চাইলে তাড়াতাড়ি যাও। ইহুদিরা আগেও মুসলমানের শত্রু আছে, এখনো মুসলমানের শত্রু, কিয়ামত পর্যন্ত মুসলমানের শত্রু থাকবেই। আজকে ফিলিস্তিন এই যে এত মুসলমান মারতেছে, কে মারতেছে? ইহুদিরা। ঠিক না বেটি? এগুলা আগেও দুশমন ছিল, এখনো দুশমন, কিয়ামত পর্যন্ত এই দুশমন থাকবে। রহমতের নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্দে। আমিনা কই মুহাম্মদ রে আয়া আয় আমার বুকে আয়। এই বাবা মুহাম্মদ, আর যদি একটু দেরি করি, আর যদি বিলম্ব করি রে, এখানের ইহুদির বেঈমানেরা তোমার হত্যা করে ফেলবে। এই মুহাম্মদ, আমি তোমার এতিম আর করতে চাই না, আমি তোমাকে শেষ করতে দিতে চাই না। আয় 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 আমার নবীকে বুকের মধ্যে জড়াইয়া হযরতে আমিনা আবার যখন রওনা হয়ে গেলেন, মদিনা থেকে মক্কায় চলে আসবে, রাস্তার মধ্যে আল্লাহ নবী রহমতের নবীর মা হযরত আমিনা বলে, উম্মে আইমান গুরাটা একটু থামা, উটটা একটু থামা, উটটা একটু কি করো থামাও। মাথাটা ঘুরাইতেছে, মাথা ঘুরাইতেছে, শরীরটা দরা দরা বাপ, জোর জোর বাপ। রহমতের নবী মা এই অবস্থা দেখিয়া আমার নবী কান্দের, বলে মা গো, জীবনে আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারি না। এই মা, দুনিয়াতে আসার আগে আব্বাকে হারাইয়া ফেললাম, এখন তোমার জন্য সাথে আসলাম আব্বার জিয়ারত করার জন্য, আব্বার কবরকে জিয়ারত করার জন্য। আব্বার জিয়ারত করিয়া যখন যাইব, তোমার শরীর অসুস্থ। এই মা, তোমার কষ্ট আমি আর সহ্য করতে পারি না, তোমার কি হয়েছে একটুখানি বলো না। উম্মে আইমান আল্লাহ নবীর মা আমিনার মাথা বরকে পানি ঢালতে আরম্ভ করলেন। আমিনা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, এ উম্মে আইমান, আর পানি খরচ করিস না, আর পানি নষ্ট করিস না। আমার মনে হয় রে, আমি আর দুনিয়াতে বেশিক্ষণ বাঁচব না, আর পানি খরচ করিস না। এত বড় বিশাল মরুভূমি, আমার সন্তান আমার বাবা মুহাম্মদের যদি পানির পিপাসা যদি লাগে রে, হে মরুভূমিতে কোথায় পানি পাবে, কার কাছে পানির জন্য যাইবে, আর পানি খরচ করিস না। এই কথা বলিয়া নবীর মা হযরত আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বার জিয়ারত করতে আসিয়া মারও হারাইছে, এখন এতিম হয়ে গেছে, মাও নাই বাবাও নাই। মা হারা বাবা হারা, নবী এতিম হয়ে গেছে, মার খেদমত করতে পারে নাই, বাবারও খেদমত করতে পারে নাই। বুকে অন্তরে কষ্ট ব্যথা। ও আমার উম্মতেরা, সেই মার সেই বাবার খেদমত করতে পারছি না, উম্মতেরা ওসিয়ত কইরা গেলাম, বুঝলা গেলাম মা বাবার খেদমত কইব। আল্লাহ এই কথাটা কোরআনে বলছেন, আমার ইবাদতের পরে, আমার সন্তুষ্টি করার পরে মারে সন্তুষ্টি করো, শ্বশুর শাশুড়ি পরে, পীর মুর্শিদ পরে, আলেম ওলামা পরে, আগে মার খুশি করো। মার দোয়া নয়, মা অনাহারে রাত্র কাটায়, আর আমি যাইয়া বন্ধু বান্ধব নিয়ে আসে টাকা পয়সা খরচ করতেছি, উড়াইতেছি। আল্লাহ বরদাস্ত করবে না। কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারি, কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা বানাইতে পারি, ওয়াজ মাহফিলে টাকা দিতে পারি,
জনসেবামূলক কাজ করতে পারি, কিন্তু মার যদি একটু কষ্ট পাই সবগুলা পড়বা। আমার ওয়াজে আপনার ওয়াজে, আমার বুঝে আপনার বুঝে, আমার আমলে আপনার আমলে কি এক উপকার আসবে? মা বাবা যদি কষ্ট করে, মা বাবার খেদমত। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, কোটি কোটি টাকা ভাঙিয়া মক্কা মদিনা যাইয়া খরচ করার তৌফিক নাই। উম্মতেরা রে, কোটি কোটি টাকা ভাঙিয়া মক্কা যাইবার অবস্থান নাই রে। ও আমার উম্মতেরা রে, 1 টাকাও নাই। এই উম্মতেরা, ঘরের মধ্যে যদি বৃদ্ধ মা থাকে, বৃদ্ধ বাবা যদি থাকে রে, ওই মার দিকে রে, মা চেহারার দিকে যদি একবার মায়ের নজরে, একবার যদি মোহাব্বতের নজরে তাকাও, আমার আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করিবে। কোটি কোটি টাকা ভাঙ্গিয়া হজ করা, আল্লাহ বলছেন যে হজ করে যায়, সে সামর্থ্য নাই, মার দিকে তাকাও, একটা কবুল হজের সওয়াব দান করবো আল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, এই নবীজি, মার দেখে যদি মায়ের নজরে তাকায়, আল্লাহ কুমুলতের সওয়াব দান করবে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার মায়ের দিকে গো দৈনিক যদি 2 বার মায়ের চেহারা দিকে তাকায়, মায়ের নজরে, মহাব্বতের নজরে যদি মার চেহারা দিকে 2 বার তাকায়, আমার আল্লাহ আমার আমল নামায় 2টা কবুলতের সওয়াব দিবনি। আমার নবীকে দিব। সুবহানাল্লাহ জোরে কোন। নবীজি 5 বার করলে, 5 বার তাকালে 5টা কবুল হজের সওয়াব দিবনি, 5টা দিব। 10 বার করলে দিবনি, 10 বার তাকালে 10টা কবুল হজের সওয়াব দান করবে। এই সাহাবী দৈনিক 10 বার কেন, 100 বার যদি মার চেহারার দিকে, মায়ের নজরে, মোহাব্বতের নজরে মায়ের চেহারার দিকে যদি 100 বার দৈনিক যদি তাকাও, আমার আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে 100 কবুল হজের সওয়াব দান করিবে। আল্লাহর কাছে সওয়াবের অভাব আছে? হ্যাঁ, সওয়াব আমাদের কাছে সওয়াব কামাইতে হইলে কত কিছু, উজু করুন লাগে, মসজিদে যায় সেজদা দেওয়ান লাগে, কাপড় পাক, জায়গা পাক, নামাজের জায়গা পাক, সূরা খেলা ঠিক রাখেন, এগুলা করার পরে নেক আমল সওয়াব। আর আল্লাহর কাছে সওয়াব এগুলো একটা সংখ্যা মাত্র। আল্লাহু আকবার। কুন ফায়াকুন, হও ফায়াকুন হয়ে যায়। মনে করেন আমি আপনি 1 কোটি টাকা, 100 লাখ, 1 কোটি টাকা কামাইতে সারা জীবন সম্ভব না। কথার কথা, বাংলাদেশের প্রধানমন্ত্রী 1 কোটি টাকার একটা চেক লিখা দিছে, 1 কোটি টাকার একটা চেক লিখা দিছে। কার্যকরী হইব নি? কার্যকরী হইল বনি, পরিশ্রম করতে হইব। 2 টাকা একটা, 5 টাকা একটা কলমে একটা সাইন দিয়ে দিছে, শেষ হয়ে গেছে। আল্লাহ বলেন, তোমাদের কাছে নেক আমল এটা করতে হইলে সবকিছু করুন লাগে, আমার কাছে একটা সংখ্যা, কুন ফায়াকুন, সাদৃশ্য হয়েছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াত, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান বানাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাখ লাখ বছর লাগাইয়া বানাই নাই বান্দারে, হাজার হাজার বছর লাগে বানাই নাই, মাস কি মাস লাগাইয়া বানাই নাই। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু বললাম কুন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে আসমান জমিন হয়ে গেছে, সাথে সাথে হয়ে গেছে। এতগুলা যে বানাইছে আল্লাহ, পরিশ্রম লাগছে না, কোনো কন্ট্রাক্টর লাগছে না, কোনো শ্রমিক লাগছে না, ইঞ্জিনিয়ার লাগছে না। আল্লাহ বলছে হও, সাথে সাথে হয়ে যা। সে আল্লাহ যদি খুশি করতাম পারি, আল্লাহ শুধু বলবো কোন হয়ে যাও, সাথে সাথে হয়ে যাবে। দেখা যায় কত মানুষ দেখা যায় বাঙ্গা করতে হয়, বিদেশ গেছে, কি বাম্পার লাগছে, 2 দিনে বড় লোক হয়ে থাকে। আছে না ছোট না, আলহামদুলিল্লাহ এরকম লোক আছে, অবস্থান খারাপ আছে, বিদেশ গেছে, অল্প সময়ে বড় লোক হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে, আছে এরকম। যে কথা বলতেছিলাম, মার চেহারার দিকে তাকাইলে আল্লাহ কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে যেরকম ভাবে এখন আলোচনা করতেছি, আমার নবী এরকম ভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন দ্বীনের তালিম দিতে আসে।
নামাজ রোজা শিক্ষা দিতেছে, কিভাবে উযু করতে হইবে, কিভাবে কি করতে হইবে। আল্লাহর নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন, আমার নবী, রহমতের নবী, মায়া নবী, সাহাবায়ে কেরামদেরকে লইয়া দ্বীনের দাওয়াত যখন দিতেছে, তরবিয়ত করতেছে, তালিম দিতেছে, এমন সময় দেখা যায় একটা বৃদ্ধা মহিলা টুকটুক করে লাঠিতে বর করে করে দয়াল নবীর কাছে আসিয়া বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, সালাম গ্রহণ করুন। আমার আপনার নবী, রহমতের নবী, বৃদ্ধা মহিলাকে দেখিয়া বসা থেকে দাঁড়াইয়া গেলেন। আমার নবীর শরীর মোবারকের মধ্যে, কাঁধের মধ্যে পবিত্র রুমালটা ছিল। আমার নবী বৃদ্ধা মহিলাকে এই রুমালটা বিছাইয়া বলেন, এ বৃদ্ধা মহিলা বসেন বসেন। এই কথা বলে নবী দাঁড়াইয়া গেলেন। সাহাবায়ে কেরাম দিকে অবাক হয়ে গেছে গা, একটা বৃদ্ধা মহিলা সিরা কাপড় পরা, রহমতের নবী, দয়াল নবী, এত বড় নবী, দিনের দাওয়াত দিয়ে নবী দাঁড়াই গেছে। শরীর থেকে কাঁধ মুবারক থেকে যে একটা রুমাল ছিল এটা বিছাই দিছে মাটির উপরে, মহিলা বসছে। আল্লাহর নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন বৃদ্ধা মহিলাকে রুমালটা বিছাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম সাইড হয়ে গেলেন। আমার নবী বৃদ্ধা মহিলার সঙ্গে কি যেন কথা বলে, বলতে 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 এক পর্যায়ে আমার নবী, রহমতের নবী বৃদ্ধা মহিলাকে তখন তুলিয়া, হাত ধরে তুলিয়া লাঠিটা দিয়া আগাইতে আগাইতে সামনে দিকে তাকাইয়া দিয়ে আসলেন। আমার নবী, রহমতের নবী যখন ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম ডাক দেখ, নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, দ্বীনের দাওয়াত বন্ধ করিয়া, দ্বীনের কাজ বন্ধ করিয়া, এই নবী আমার, এই দ্বীনের তরবিয়ত বন্ধ করিয়া এই বৃদ্ধা মহিলার জন্য গো আপনি দাঁড়াইয়া গেলেন, আপনার রুমাল বরক বিছাইয়া দিলেন। কেন গো এই মহিলাটাকে কেন এত সম্মান দেখালেন বুঝেন না? আল্লাহ নবী, রহমতের নবী জার করে চোখের পানি ছেড়ে কান্দে বলে, এই সাবিরা রে, এটা দুনিয়ার সাধারণ কোনো মহিলা না, দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, এটা আমার দুধমা হযরতে হালিমা তু সাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, দুধমা হালিমা সাদিয়া দুধ পান করেছে, এত সম্মান। আপনার কাঁধ মুবারকের রুমালটা বিছাই দিলেন মাটির মধ্যে। দিনের দাওয়াত, দিনের নবী হইয়া দিনের দাওয়াত বন্ধ করে দিছে, দিনের নবী হইয়া দিনের দাওয়াত বন্ধ করে দিছে, তালিম বন্ধ করে দিছে। মজলিস ভেঙে দিলেন একটা মহিলার জন্য, একটা দুধ মাতার জন্য। দুধ মারে তো সম্মান যদি হইতে, নিজের গর্ভধারী মার কি সম্মান হবে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন বলেন, সাবিরা রে, আমি আমার দুধমা হালিমার জন্য এত দরদ দেখাইলাম, এত সম্মান দেখাইলাম, দিনের দাওয়াত বন্ধ করিয়া আমি আমার দুধমার জন্য এগিয়ে দিয়ে আসলাম, ওনার পিছনে সময় দিলাম। এই সাহাবায়ে কেরাম, এই সাধারণ বৃদ্ধ দুধমার জন্য এত মেহনত দেখাইলাম, এত ভালোবাসা দেখাইলাম, কিন্তু গর্ভধারীর মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে, ওই মার জন্য, ওই মার 10 মাস 10 দিন যে গর্ভধারণ করেছে, এই কষ্টটার জন্য তোমার যদি শরীরের চামড়াগুলা ওই মার জন্য যদি তুমি পায়খানার জুতা বানাইয়া দাও, আর তোমার চামড়ার জুতা দিয়া ওই মা যদি পরিধান করে, কিয়ামত পর্যন্ত যদি ওই মা ব্যবহার করে, তারপর 10 মাস 10 দিনের ঋণ কোনোদিন শোধ হবে না। কি অবস্থা যে মা গর্ভধান করছে। মাগো তোমার মতো দেই না কে গো আমাই কোলে টানি, মাগো তোমার মতো নেই না কে গো আমাই কোলে টানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মা জননী যত মহব্বত, যত কিছু দেখি মার মতো না। মসজিদ থেকে খায়া যাওয়ার পরও, বাড়ি থেকে যাওয়ার পরে খানা না দে, জোর করে দে, আমি রাগ দিয়ে খায়া গেছি আর খাইতাম না। বুঝবে একদিন, বুঝবে একদিন।
ঠিকই বুঝুম, খাওয়ার পরও মা এসে খাদে একটা জিনিস রাখে, আমার সন্তান আসলে খাইব, গর্বতার নিয়ে। বাবাকে তোমরা কাবা জানিও, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে এই কথাটা ভুলে গেছে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, পিতা মাতার খেদমত, সেবিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে, বাবারও মুখেতে মায়েরও মুখেতে, যে তুলে দিবে গো খানা, তাতে খুশির অভাব নাই। বাবারও মুখেতে মায়েরও মুখেতে, যে তুলে দিবে গো খানা, তাতে খুশির অভাব নাই। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। সেই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? মা বাবা আগে, আমার নিজের জানের চেয়েও আগে আমার মা বাবা, আমার শায়েখের আগেও আমার মা বাবা, আমার উস্তাদের আগেও আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ির আগেও আমার মা বাবা, আমার জানের আগে, মালের আগে, সন্তানের আগে, বিবি বাচ্চার আগে, পুরা দুনিয়ার আগে আমার মায়ের সম্মান দেখাইতে হবে। কথা বলি ঠিক না বেটি? 3টা 4টা সন্তান, 5টা সন্তান বিদেশ থাকে, মা নাকি অনেক হারে রাত্র কাটায়, মারে কে খাওয়াইবো? 1 মাস 1 মাস করে খানা খাওয়াইবো, দ্বন্দ্ব লাগে, ঝগড়া লাগে। তুমি এই মাসে খাওয়াও, আমি পরে খাওয়া, পরের মাস এটা করতে, পরের মাস করতে করতে বছর কি বছর লাগে। গভীর রজনীতে মা যখন সন্তান লইয়া ঘুমায়, এই ছোটনের বাইরা পর্দার আলেমের মা বোনেরা গো, আমি আপনি যখন ছোটবেলা যখন ছিলাম গো, আমার আপনার মা রাত্রিবেলা যখন ঘুমাইতেন, রাত্রিবেলা যখন আমি প্রস্রাব করে দিতাম, আমার মা ডান থেকে ডান দিকে চলে যাইতেন, বাম দিকে আমার শোয়াইতেন, আবার বাম দিকে যখন প্রস্রাব করতাম আমার জননী মা তখন ডান দিকে শোয়াইতাম, আবার দুনো পাশে যখন প্রস্রাবে যখন বের হয়ে যেত, বেসে যেত, আমার আপনার মা ওই পানির মধ্যে, মেঘের মধ্যে, ওই পেশাবের মধ্যে চলে যাইতেন। আমার মা নিচের মধ্যে যে শুকনা জায়গাটা ছিল ওইখানের মধ্যে সন্তান রাখত, আবার আমি আপনি যখন ওই জায়গার মধ্যেও যখন প্রস্রাব করে দিতাম, আমার আপনার মা আর যখন কোনো শুকনা জায়গা পাইত না, আমার মা আপনার মা তখন বিদা জায়গার মধ্যে রাত্রি যাপন করিয়া সন্তানকে বুকের উপরে তুলিয়া বলে, আল্লাহ গো আর যেন প্রস্রাব না করে, ডান দিকে ভিজাইছে, বাম দিকে আমি মা চলে গেলাম, ও আল্লাহ বাম দিকে প্রস্রাব করছে, ডান দিকে চলে গেলাম, আবার দুই পাশে যখন প্রস্রাব করে দিল, মধ্যে শোয়াইলাম, মধ্যে যখন প্রস্রাব করলো, ও আমার আল্লাহ বুকের উপরে শোয়াইলাম, আল্লাহ আমার সন্তান আর যেন প্রস্রাব না করে। এই কথা বলতে বলতে আমার আপনার মা একদিন আর 2 দিন নয়, প্রায় 2টা বছর পর্যন্ত কষ্ট করেছে। আজকে সেই মা কষ্ট করে, নামাজ পড়তেছি, হুজুর বড় মুসল্লি, আর সুরও তো ভালো, সুরও তো মানুষের সামনে দেখতে ভালো থাকে, ঠিক না বেটি? যে চুরি করে রাত্রেবেলা গরু চুরি করে, সেও তো হুজুরে দেখলে সালাম দেয়, নামাজ পড়ে। সুরের মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কি? দেখলে বালা,
না দেখলে সুর, দেখলে বালা, না দেখলে সুর। নবীজির নাম শোনার পরে জীবনে একবার হইলেও দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া প্রত্যেকের উপর ওয়াজিব। এজন্য নবীজির নাম যখন শুনবো একটা হক নবীজির উপরে, উম্মত হয়ে নবীর উপর হক, এটা আমার উপর হক যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া। এরপর যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া আবার কেমন সুমা দে, এগুলো হাদিসও নাই। হাদিস ক্লিয়ার স্পষ্ট ভাষা, হাদিসও নাই, এগুলা করবেন না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিভক্ত, অতিভক্ত সুরের লক্ষণ। অতিভক্ত কি সুরের লক্ষণ আছে? নাই। মক্কা মদিনা তো নাই। অতিভক্ত সুরের লক্ষণ। বেশি মহব্বত দেখাইয়া 2 রাকাতের জায়গা ফরজ নামাজ 4 রাকাত ফিরালে না উইব, নামাজ হইব, আমও যাইব, সলাও যাইব। এজন্য নবীজির নাম শুনলে সবাই পড়বো কি সাল্লাল্লাহু। মা বাবা থাকলে মা বাবার খেদমত করুন। এখন যে আমরা যারা বৃদ্ধ আছি, মা বাবা নাই, আমরা কি করব? সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব কি? যাদের মা বাবা দুনিয়াতে নাই, এটাও কুরআনুল কারীমে আল্লাহ বইলা দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। আয় পারদিলাম, আয় আল্লাহ, মা দুনিয়াতে নাই, আল্লাহ রাব্বুল আলামিন মার খেদমত করতে পারি নাই। অনেকে আছে দুনিয়াতে আসার আগে মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আছে না এরকম? দুনিয়াতে আসার আগে চলে যায়। আমার আপনার নবী রহমতের নবী ডাক দিয়া কই উম্মতের, আরে মা বাবা দুনিয়াতে আসার আগে যদি বিদায় হয়ে যায়, তোমাকে ভূমিষ্ঠ করিয়া মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে, মা খেদমত করতে পারো না, অথবা গুনাহ করেছো, মা কি জিনিস বুঝতে পারো না। এ উম্মতেরা, মা কেমন বড় দৌলত বুঝতে পারো না, কিন্তু মা যখন মারা গেছে তখন বুঝলা। এখন তোমার কি কর্তব্য? ওরে আমার উম্মতেরা, নামাজ পড়িয়া তখন 2টা হাত তুলিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্বার বলবা, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা জননী যেরকম ভাবে ছোট্টবেলা আমার নিজে না খাইয়া আমার খাওয়াইছে, আল্লাহ আমার ছোট্টবেলা যেমন নিজে সিরা কাপড় পরা, আমার নতুন কাপড় পরাইছে, নিজে না খাইয়া গো, ও আল্লাহ মুখের মধ্যে আমার খানা তুল্লা দিছে। আল্লাহ যেই মা ছোট্টবেলা পিজ্জা জায়গায় শুইয়া আমার শুকনা জায়গায় শুয়াইছে, তো লালন পালন করেছে, আল্লাহ তো দয়া দেখাইছে। ও আল্লাহ, ওই আমার মা আমার আব্বা গো অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে গো, কোনো খবর পাই না। আর আমি কোনো খবর পাই না। ও আমার ভাইয়েরা, সন্তান যদি আমেরিকায় থাকে, সন্তান যদি লন্ডনের মধ্যে থাকে, তারপরও খবর পাওয়া যায় টেলিফোনের মাধ্যমে। কথা বলুন ঠিক না বেঠিক? টেলিফোনের মাধ্যমে সন্তান যখন 1 বছর পরে হইল, 2 বছর পরে হইল, 5 বছর পরে হইল, সন্তান ফোন দিয়া বলে, আম্মা কেমন আছেন? ভালো আছি। 5 বছর 10 বছর কথা বলেন নাই, কিন্তু এতদিন পরে যখন ফোন দিয়া ভালো বলা জিগায়, মা খুশি হয়ে যায়। মা, ও পর্দারের মা বোনেরা গো, ওই যখন লন্ডন থেকে ফোন দেয় সংবাদ পাওয়া যায়, কিন্তু বাড়ির পাশে কবর গো, বাড়ির মধ্যে কবর, ঘরের মধ্যেও যদি কবর থাকে, 3 হাত মাটির নিচে ওই আব্বা আম্মা এতিমের মতো শুয়ে আছে, কি অবস্থা জানে না। ওই মা ওই বাবা না জানে কার অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে, আগুনে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। কোন সন্তান যখন 2টা হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, ছোটবেলা যেমন লালন পালন করেছে, দেখাশোনা করেছে, ভালো ব্যবহার করেছে, আল্লাহ গো ওই মা অন্ধকার কবরে সহিত, ওই আব্বা অন্ধকার কবরে সহিত মধ্যে আছে গো আল্লাহ, ছোটবেলা যেরকম লালন পালন করেছে, দয়া দেখাইছে আল্লাহ, আজকে তুমি আমার মার প্রতি, বাবার প্রতি সেই দয়া দেখাও। এরকম ভাবে যখন ওয়াদা করে, কান্দে,
আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা রে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক রে, আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি যখন এরকম ভাবে মা বাবার জন্য যখন কান্দে আর দোয়া করে, আমি আল্লাহ রব্বুল আলামিন সইতে পারি না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্দে রে, মার জন্য যখন দোয়া করে রে, ওই বান্দা ওই বান্দির চোখের পানি নাকের ডগা আসার আগে আগে আমি আল্লাহ ওই বান্দার আব্বা আব্বার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দে। এজন্য মা বাবার জন্য দোয়া করতে হবে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যারা নামাজ পড়ে তারাও পারে, যারা নামাজ না পড়ে তারাও পড়ে। এখন দোয়াটা একশন করবো কোন সময়? নামাজ পড়া যখন দোয়াটা করবো, ঠিক না বেটি? ঠিক না বেটি? নিজেই গুনাহগার, নিজেই না পাক, আরেকজনকে কি যেমন পাক করতাম, নিজে যদি না পাক হয় আরেকজনের সাথে লাগলে পাক মানুষটাও নাফাক হয়ে যাইব, ঠিক না বেটি? আমি নিজে যদি গুনাহগার হই, আমি আরেকজনের জন্য কি যেমন সুপারিশ করতাম, আরেকজনের জন্য কি সুপারিশ করি? এই মা বাবার জন্য দোয়া করলে আল্লাহ বলেন, এই দোয়া ডাইরেক্ট ৭০,০০০ নূরের পর্দা ব্যাদ করে চিত্র করে আমি আল্লাহর দরবারে ডাইরেক্ট পৌঁছে যাই। যদি কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, দুনিয়াতে 3 ব্যক্তির দোয়া থেকে, 3 ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে থাকো। ও আমার উম্মতেরা রে, 3 ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে থাকো। এক হলো মাজলুম। মাজলুম যখন আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ গো আমি আর সহ্য করতে পারি না, ও আল্লাহ জালেম রে থামাও, জালেম রে থামাও। এই কথা বলতে তিনি, ও আমার উম্মতেরা রে, আমি আল্লাহর দরবারে এই দোয়া কবুল হইতে দেরি হয় না। 2 নম্বর হলো মাতা পিতা যখন সন্তানের জন্য দোয়া করে রে, অথবা সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে, ও উম্মতেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো পার্টিশন থাকে না, কোনো পর্দা থাকে না রে। ৭০,০০০ নূরের পাকা, ৭০,০০০ নূরের পর্দা বেদ করে ডাইরেক্ট স্বয়ং আল্লাহর আরশে আজিমে চলে যায়। 3 নম্বর মুসাফির। মুসাফির কাকে বলে? যে ৪৮ মাইল নিজের বাড়ি থেকে ৪৮ মাইল কোনো কোনো সফরে, কোনো সফরে ৪৮ মাইল দূরে যা অবস্থানে নিয়ত করে তাকে মুসাফির বলে। এই মুসাফির যখন দোয়া করে তখন এই দোয়া ডাইরেক্ট আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য এই মুসাফির এখনো আমাদের মাঝে এই সময়টা আছে, এখনো সময় আছে। মা বাবার খেদমত করি, মা বাবার সাথে ভালো ব্যবহার করি, মাকে কষ্ট দিব না। একটা বাড়ি থেকে ভালো একটা কাজ করলে, ভালো একটা জিনিস আনলে মার হাতে আগে দেই, মা খুশি হইব, ঠিক না বেটি? আজকে আনিয়া বউর হাতে আগে দেয়, মার হাতে আগে দেওয়ার কথা ছিল। মারে কোনো একটা জিনিস, কোনো কেউ আইন না কিছু একটা জিনিস দিলে আগে সন্তানরে দিছে, পরে মা খাইছে, ঠিক না বেটি? এক মহিলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই আম্মাজি, 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো খাবার আসেনি, একটু খাবার দেন না, অনাহারে কষ্ট করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওগো মহিলা, ঘরে কোনো খাবার নাই, আমাদের ঘরে কয়েকদিন ধরে চুলায় আগুন ধরে না। এই মহিলা, অল্প কয়েকটা খেজুর মাত্র আছে। আমার আপনার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজে না খাইয়া ওই মহিলাকে যখন দিলেন, এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা তাকাইয়া দেখে, এই দুনিয়ার মানুষ, ওই বৃদ্ধা মহিলা অনাহারে কাঁদতেছে, ঠোঁট পোলা শুকাইয়া গেল, কিন্তু 2-3টা খেজুর নিজে না খাইয়া 2 ভাগ করিয়া 2 পাশে 2টা সন্তানের মুখের মধ্যে তুলিয়া দিছে। নিজে না খাইয়া কি করছে? সন্তানের মুখে তুলা দিছে। এখনো খাইছে না, পেটে কিছু নাই। সে মার খেদমত রাসূলুল্লাহ বলে গেছে, উম্মতেরা, সে মার খেদমত করো। মার দোয়ার বরকতে ওলি হওয়া যায়, মার দোয়ার বরকতে গাউস হওয়া যায়, মার দোয়ার বরকতে কুতুব হওয়া যায়, মার দোয়ার বরকতে চেয়ারম্যান হওয়া যায়, মার দোয়ার বরকতে মন্ত্রী হয়ে যায়, মায়ের দোয়ার বরকতে কোটিপতি হওয়া যায়। মার দোয়ার বরকতে সব হওয়া সম্ভব। বাইজিদ বুস্তামির নাম আপনারা শুনছেন না? 1 গ্লাস পানি হাতে লইয়া রাত্রেবেলা মাছ আছে, আম্মা সন্তান একটু পানি আসেনি, যায় দেখে পানি নাই। একটা দূর মাসে গভীর রজনীর মধ্যে
গভীর রজনীর মধ্যে অন্ধকার মরুভূমি, কোনো কিছু দেখা যায় না। আম্মা বলেছে পানি আনার জন্য, আম্মা বলছে পানি আনার জন্য। রাত্রেবেলা যদি দংশন হয়, যদিও আমি রাত্রেবেলা চলে যাই, আমার ক্ষতি হতে পারে, আমার উপর আক্রমণ হতে পারে, কোনো সমস্যা হতে পারে, কিন্তু না না, আমার মা বলেছে পানি লাগবে, পানি আনতে যায়। আমার নবী বলেছে মার দোয়া করলে ওই দোয়া বিফলে যায় না। আজকে মার জন্য পানিটা নিয়ে আসবো। কিতাবের মধ্যে লেখে 1 মাইল আর 2 মাইল নয়, প্রায় 40 মাইল দূরে চলে গেলেন পানি আনার জন্য। ওইখান থেকে পানি আনিয়া মার কাছে যখন 1 মুখ পানি দিবে, আসিয়া দেখেন মা জননী ঘুমাইয়া গেছে। মা জননী ঘুমাই গেছে। সন্তান দেখেন কেমন চালাক। সন্তান কি করবে? সন্তান ভাবছে মা যদি আবার উঠটা দিয়ে পানি খুঁজে, আমি যদি ঘুমাই যেতে তো মা কষ্ট পাইব। আল্লাহ বলেন এই কথাটা আল্লাহ কোরআনে বলছে, ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ। মা উফ শব্দ বলবো এরকম সুযোগ মার দিও না। উফ বলবো, মা তো কষ্ট পাইবে, তোর কথা উফ, ওর জ্বালাটার ভাল লাগে না। এই কথাটা যেন মা না বলে। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। মা, আম্মা, আব্বা, মুখটা বুইরা বুইরা ডাক দাও। আল্লাহ সওয়াব দান করো, সৎকার। সুবহানাল্লাহ। গভীর রাতে মা জননী যখন তাহাজ্জুদের নামাজের সময় যখন মা যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন গভীর রজনীতে ওঠে গো, এমন সময় তাকাইয়া দেখে ছোট্ট সন্তান ওই বাইজিদ মার জন্য গ্লাসের মধ্যে পানি লইয়া দাঁড়াইয়া রইছে সারাটা রাত্র। মা ডাক দেখো সন্তান রে, ও আমার কলিজার টুকরা সন্তান বাইজিদ, তুমি কি সারা রাত্র ঘুমাও নাই? এবার বাইজিদ বলে মা গো, গভীর রজনীতে পানি আনার জন্য যখন আমি বাইজিদকে বললেন ঘরে পানি নাই গো, ও আমার আম্মা, পানি আনার জন্য দূরে চলে গেলাম, আসিয়া দেখি গো আপনি ঘুমাইয়া গেলেন। এখন আমি যদি ঘুমাইয়া যাই গো, আবার আপনি যদি উঠিয়া দেখেন পানি নাই, আপনি কষ্ট বল পাইবেন। আমার নবীজি বলেছে মার মনে কষ্ট দেওয়া যাইবে না, আব্বার মনে কষ্ট দেওয়া যাইব না। এই মা, রাত্রে পানির জন্য যদি কষ্ট করেন গো, আমি বাইজি সহ্য করতে পারবো না, আপনার দোয়া থেকে বঞ্চিত হয়ে যাইব। মা গো, এজন্য আপনার দোয়া পাওয়ার জন্য সারাটা রাত্র না ঘুমাইয়া আপনার মোহব্বতে পানি লইয়া দাঁড়াইয়া আসি। মা খুশি না বেজা? মা খুশি। এ খুশি কিনা পাওয়া যেত না, বাজার থেকে কিনা পাওয়া যেত না। যার মা নাই হ্যাঁ যদি ভাবে এই খুশিটা কিনবে 1 কোটি টাকা লিয়া বাজারও যায়, কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব না। মা দুইটা হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো আল্লাহ, ওগো রাব্বুল আলামিন, তোমার নবীজি বলেছে মা যখন সন্তানের জন্য দোয়া করে, অথবা কোনো সন্তান ও আল্লাহ মার জন্য যখন দোয়া করে গো, ওই দোয়া আর তোমার মাঝে নাকি কোনো পার্টিশন থাকে না। আল্লাহ গো, আমি মা হইয়া শুধু সন্তান বাইজিদের জন্য দোয়া করলাম, ও আল্লাহ, আমার সন্তান বাইজিরের তুমি দুনিয়ার কোনো মানুষের গোলাম বানাইও না, দুনিয়ার কোনো মানুষের তুমি গোলাম বানাইও না। আল্লাহ গো, আমি মা হইয়া আজকে তোমার দরবারে আমার সন্তানের জন্য একটা দোয়া করলাম, ও আল্লাহ, আমার সন্তানকে তুমি জমানার বড় ওলি বানাও। আল্লাহু আকবার। এই বাইজিদ, বাইজিদের নাম শুনলে মানুষ মহব্বতের সাথে স্মরণ করে, ঠিক না বেটি? বাইজিদের নাম মহব্বতের সাথে স্মরণ করে। কেন? এত বড় ওলি কেমনে হয়েছে? মার দোয়ার বরকতে, মার দোয়ার বরকতে, মার দোয়ার বরকতে সবই সম্ভব। এজন্য আমরা মা বাবার খেদমত করব, মার সাথে সৎ ব্যবহার করব, মার মনে কষ্ট দিব না, কষ্ট হইলে মার কাছে মাফ চাইব। মাকে যতই কষ্ট দিই, মাফ চাইলে মা মাফ করে দেয়, ঠিক না বেটি? এজন্য এখনো সময় আছে। এমন হইতে পারে আজকে রাত্রেও আমার আপনার বাবা দুনিয়া থেকে চলে যেতে পারে, অথবা আমি চলে যেতে পারি। মাফ যদি না নিতে পারি, এই যে জিন্দিগি বন্দিগি আমল সব শেষ, হাসরের ময়দানে হালি হাতে যাইতে হইব। এজন্য এখনো সময় আছে, মার কাছে যাইয়া, আব্বার কাছে যাইয়া মাফ চাই। এখন এই
মা এখনো সময় আছে, মার কাছে যাইয়া মাফ চাই। আজকে আমার শেষ কথা, আজকে তো মাহফিলও শেষ, আর কোনোদিন বলতে পারবো না। আমি ছোটন এলাকার মা বোনদেরকে বলবো, বাবাদেরকে বলবো, আপনারা শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করুন, আপনারা বৌমাদের সাথে ভালো ব্যবহার করুন। অনেক কমপ্লেন শোনা যায়, মা বাবা কষ্ট করে, সন্তানের অভাব নাই, খানা পায় না। আল্লাহর হস্তে সেই মা বাবার কাছে মাফ চাইয়া মাকে খাওয়ান। আপনার 5 ভাই যদি না খাওয়ান, আপনি একা খাওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 সন্তানের যে টাকা ইনকাম করবে, আল্লাহ আপনাকে সেই টাকা একা ইনকাম করার তৌফিক দান করবে। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখেন, বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখেন। এজন্য আমি বলবো, আপনারা একজন আরেকজনের কোন মনে কষ্ট দিবেন না। শ্বশুর শাশুড়ি এক বৌমাদের সাথে ভালো ব্যবহার করবেন। বৌমার যারা আছে তারাও শ্বশুর শাশুড়ির মতো নিজের মায়ের মতো ব্যবহার করবেন। ভাই ভাইয়ের সাথে মিলেমিশে থাকবেন, সুন্দরভাবে ব্যবহার করবেন। একজন আরেকজনের মনে কষ্ট দিবেন না, একজন আরেকজনকে গালি দিবেন না, একজন আরেকজনের সমালোচনা করবেন না। আমরা সকলে যেন মিলেমিশে থাকতে পারি, একে অপরের সাথে সম্পর্ক রাখতে পারি, আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারি, মা বাবার খেদমত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।